থেকে ভেসে আসছে গর্জন, যেন হাজার হাজার পাহাড় একসাথে বিস্ফোরিত হচ্ছে। মানুষ ভয়ে চিৎকার করল, এটা কি? ফেরেশতারা চিৎকার করে বলল, এটাই জাহান্নাম। মানুষ তাকিয়ে দেখল জাহান্নামকে টেনে আনছে ফেরেশতারা। ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। প্রত্যেক শিকল টানছে ৭০,০০০ ফেরেশতা, অর্থাৎ ৪৯ কোটি ফেরেশতা হাতে শিকল নিয়ে তাকে টেনে আনছে। কিন্তু তবুও জাহান্নাম গর্জন করছে, ছটফট করছে, যেন ছুটে এসে মানুষকে গিলে ফেলতে চায়। মনে হচ্ছে যেন জাহান্নাম এক জীবন্ত দানব, রাগান্বিত, ক্ষুধার্ত আর বুনো। মানুষকে দেখে সে আরও দ্রুত ছুটতে চায়। শিকল কেনে ধরে আছে ফেরেশতারা অত্যন্ত কষ্টে। তার গর্জন শুনে মানুষের হাড় কেঁপে উঠছে। তার আগুন অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসছে। আকাশ কালো হয়ে গেছে ঘন ধোঁয়ায়। কেউ ভয়ে কাঁপছে, কেউ চেষ্টা করছে পালিয়ে যেতে, কিন্তু কোথায় যাবে? আজ তো পালাবার কোনো জায়গা নেই। ফেরেশতারা বলছে, আজ সেই দিন, যে দিনের জন্য তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। জাহান্নাম যত হাসুরের মাঠের দিকে আসে, তার ক্রোধ ততই ভয়ঙ্কর রূপ নিতে থাকে। হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড, একটি মোটা পাহাড়ের মতো আকারের। জ্বলন্ত দাউ দাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল। সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল। তারা দৌড়তে লাগলো, কিন্তু কোথায়? সেই জায়গা তো নেই। যেদিকে দৌড়চ্ছে আগুন ওখানেই, যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই। তারা লুকিয়ে যাওয়ার জায়গা খুঁজছে, নিজেদেরকে মাটিতে ছুঁড়ে ফেলছে, কিন্তু আগুন থেমে নেই। আগুন এগিয়ে আসছে অবিরত। মনে হচ্ছে যেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান। কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে। কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আলাইহিসসালাম। তার হাতে একটি ছোট পাত্র, ভেতরে স্বচ্ছ এক তরল পানি। তিনি সেই তরল ঢেলে দেবেন সেই বিশাল অগ্নিখণ্ডে।